This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথাগুলো শুনলেন, শির দ্বারাটা কারোর কারোর ঠিক জায়গায় আছে, মানতে হবে। হ্যাটস অফ। এইরকম জোর কিছু জুনিয়র ছেলেপুলে যাদের অতীতে হয়তো এরকম কোনো আন্দোলনের কোনো অভিজ্ঞতাই নেই, তারা দেখাচ্ছেন ভেতরে কতটা জ্বালা থাকলে, কতটা তাগিদ থাকলে এটা সম্ভব, সেটা জানি না। জানেন তো, দেখুন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করার পর আজ সন্ধে নবান্নে গেছিলেন পুলিশ কমিশনার, বোধহয় ওপর মহলের মতামত জানতে গেছিলেন। একটা নৃশংসতম ধর্ষণ আর খুনের ঘটনা, যেটার পুলিশ তদন্ত শুরু করেছিল, তারপরেই কেন এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো বলুন তো? একটা বাহিনী যাদের ওই এখানকার স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনীয়, যাদের বাহিনীটার, তাদের দক্ষতা, তারা চাইলে পারেন না, এরকম কোনো কাজ নেই, এখনও প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেন। তাদের কেন এত প্রশ্নের সামনে পড়তে হচ্ছে? কেন তাদের ঘিরে মানুষের মনে এত সন্দেহ বলুন তো? আমি ডেফিনেট তাদের ভেতরে ভেতরেও একটা প্রবল অসহিষ্ণুতা, একটা অসন্তোষ কাজ করছে, কারণ তারা এই ব্যর্থতাটাকে ডেফিনেটলি মানতে পারবেন না। একটা যে কোনো, যারা খুব ভালো কাজ করেন না, তাদের হাত থেকে যদি কোনো একটা জিনিস অন্য কাউকে দিয়ে দেওয়া হয় করার জন্য, ওটা তুমি পারবে না, ওটা সিবিআইকে দিয়ে দিচ্ছি, এটা তাদের শ্লাঘায় লাগার বিষয়। কিন্তু প্রশ্নগুলো তো থাকবেই, জানেন, এগুলো তো হয়েছে, ঘটেছে। কেন একটার পর একটা ভিডিও সামনে আসার পরেই বারবার পুলিশকে সাংবাদিক সম্মেলন করে এরকম তার ব্যাখ্যা দিতে হচ্ছিল, এবং সেটা জোর করে? তাতে আবার নতুন নতুন প্রশ্ন তৈরি হয়ে গেছে, প্রশ্নের উত্তর মেলেনি, নতুন প্রশ্ন এসছে। এবার এত মিসম্যাচ তৈরি হয়ে গেছে, এত ফাঁক তৈরি হয়ে গেছে। এখন সিবিআই তদন্ত করছে, সেগুলো নিশ্চয়ই তারা খতিয়ে ঠতিয়ে দেখবে, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যেটা দাঁড়িয়ে গেছে, এই সন্দেহের জায়গাটা। আজকে একটা অদ্ভুত ছবি দেখা গেছে, জানেন তো, স্কুল ছুটির পর কয়েকজন মা তাদের বাচ্চা মেয়েকে নিয়ে ফিয়ার্স লেনে এসছিলেন। কেন এসছেন জিজ্ঞেস করার উত্তর এসছে, শুধু স্কুলের পড়া পড়লেই আর হবে না, জীবনটাকে চিনতে হলে রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে প্রতিবাদটা প্রয়োজনে কিভাবে করতে হয় সেটাও জানতে হবে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস, অদ্ভুত একটা জিনিস। প্রতিবাদী বটে। আজ দুপুরে যখন ডাক্তারদের প্রতিনিধি দল লালবাজারে ঢুকছে, তখন পথ চলতি জনতা রাস্তার পাশ থেকে তাদের স্যালিউট করেছে, বাড়ির ছাদ থেকে উঁকি মেরে দেখছে। দেখে মনে হচ্ছিল কোনো জয়ী, কোনো যোদ্ধারা ওই অতীতে দেখতাম, হয়তো আলেকজান্ডার জয় করে ফিরছেন, চারপাশ থেকে সবাই মানে উল্লাস ধ্বনি করছে, পুষ্পবৃষ্টি করছে। এগুলো সিনেমাতে দেখা যেত, জানেন তো, আর বর্ণনাতে পড়েছি, কিন্তু চোখের সামনে আজকে দেখছিলাম। এবার এই যে মানুষজনের এই যে অভিব্যক্তিগুলো, ওই যেখানে বলছেন সাধারণ মানুষ বাচ্চাদের নিয়ে আসছেন প্রতিবাদ শেখাতে, এটা কিন্তু বিরাট বড় প্রাপ্তি। বিশ্বাস করুন, যদি ছোট্টবেলার থেকে এই মানুষগুলো প্রতিবাদ করাটা শিখে যায় না, যে জিনিসটা আমরা ভুলতে বসেছিলাম, সেটা যদি একবার তারা ছোটোবেলার থেকে নিজেদের ভেতরটায় ঢুকিয়ে নিতে পারে, ওই সব মানুষ যেভাবে বলছেন সেই দাবিটা একভাবে উঠতে থাকে ছোটোর থেকে বড় গলায়, উই ওয়ান্ট জাস্টিস, তাহলে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হবে। এটাই কাম্য। এটার পিছনে রাজনীতি লাগে না। মানুষ তার নিজের অধিকারকে নিজের মতো করে যদি বুঝে নিতে পারে, তার থেকে বড় ভারসাম্য আর কোনটা রাখতে পারে? অচিরেই হয়তো বাংলায় সেই ভূমিষ্ঠ হবে সেই শিশুটা, যে শুধু আর ওই আমরা ছোটোবেলায় পড়তাম না, আয় আমটি খাবো পেরে, শিখবে না, শিখবে আয় আন্দোলন। সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনের পাঠ নিয়ে ওই যে বাচ্চাগুলো, ওই স্কুল পড়ুয়াগুলো আর যারা বাড়িতে ফিরলো, তাদের যে মায়েরা নিয়ে এসেছিলেন, বা যিনি রাস্তায় দাঁড়িয়ে ওই তিলোত্তমার মায়ের জন্য চোখের জল ফেললেন, এরা সবাই একটা নিঃশব্দ বিপ্লবের সাক্ষী হয়ে গেলেন। একজন আমাদের পরিচিত, জানেন, একটা খুব কঠিন অসুখে ভুগছেন, আজকে ফোন করেছিলেন সকালবেলা, বললেন, দেখো, এই মানে যাবো করেও যে আরও কিছুদিন বেঁচে গেলাম না, মনে হচ্ছে বাঁচাটা সার্থক হলো।
আজকে যদি বেঁচে না থাকতাম, এই দাঁতে দাঁত চাপা লড়াইটা, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদটা বাংলার মানুষ যে করতে পারে এটা অজানাই থেকে যেত। ওদেরও শেখা উচিত, প্রতিবাদী হওয়া উচিত, সেই জন্য ওদেরকে নিয়ে এসছে আমরা। ওদেরও দেখা উচিত ছোটো থেকে কীভাবে অন্যায় করে তার প্রতিবাদ করতে হয়, সেই জন্য ওদেরকে নিয়ে আসা হচ্ছে। ওদের শিখতে হবে না, আজকে এটা বন্ধ হওয়া খুব দরকার, ওদের সেফটি। ওরা এখন থেকে না লড়াই করতে পারলে কি করে চলবে? লড়াই করতেই হবে। যতক্ষণ না শাস্তি না হয় ততক্ষণ জন্য আপনাদের চ্যানেলটা পাশে থাকে, আর কিছু না। চ্যানেল পাশে থাকলে লড়াইটা জমবে। আপনারা আছে বলেই আমরা অনেক কিছু জানতে এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, যে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে, এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে। এবং আজকে তো আমরা ওদের পরিবারের সদস্য হিসাবেই মনে করছি, আমরাও একটু কষ্ট পেয়েছি। আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, এটাই আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ এটার জন্য যে আজকে সেই সুযোগ পেয়েছে ডাক্তাররা। যার মায়ের গেছে সে তো পাবে না, সে আর কোনোদিনই তার মেয়েকে পাবে না, কিন্তু এত লোক যে আজকে এসছে এর জন্য অসংখ্য ধন্যবাদ। এটা শেষ যেন না হয়, এটা জাস্টিস চাই সবারই, আরজিকরের এটার যেন জাস্টিস চাই। দেখুন, একটা সময় ছিল জানেন তো যখন মিছিল মানুষ খুঁজতো, আর আজকে কি মনে হচ্ছে জানেন তো, আজকে মানুষই মনে হচ্ছে মিছিল খুঁজে নিচ্ছেন, যেখানে পারছেন প্রতিবাদে সামিল হয়ে যাচ্ছেন। আজকে গোটা কলকাতা জুড়ে ওই বাইপাস ধরে সব হাতে হাত ধরে, এই সবাই হয়তো ওই তারা ডাক দিয়েছিলেন যারা চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে জড়িত বা চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত, চিকিৎসক, চিকিৎসা কর্মী, এরা ডাক দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তার মধ্যে কিন্তু সাধারণ মানুষ পৌঁছে গেছিলেন, তাতে সামিল হয়ে গেছিলেন। সবাই যে হাতে হাত ধরে একটা যে চেন তৈরি করেছিলেন, মানব শৃঙ্খল তৈরি করেছিলেন, তার কারণটা কি ছিল? তার কারণটা ছিল সুবিচার, জাস্টিস, প্রতিবাদ। এবার মুশকিল হচ্ছে যে কোথাও গিয়ে এটা দেখে মনে হচ্ছিল যে এটা দুটো ভাগ জানেন তো কলকাতার, একটা ওই ব্যারিকেডের ওপারের কলকাতা আর আরেকটা ব্যারিকেডের এপাশে, যেখানে সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, তারা সুবিচার চাইছেন। দেখুন, উল্টো দিকটাও সত্যি। উল্টো দিকটায় যারা বসেছিলেন, যাদের হয়তো প্রতিপক্ষ বলে ধরে নেওয়া হচ্ছিল, কিন্তু তারাও কি সেই সুবিচার চাওয়ার আন্দোলনে মনে মনে সামিল নন? সুবিচার কি তাদেরও দরকার নেই? ডেফিনেটলি আছে। সব সময় কি সুবিচার তারাই পেয়েছেন? তখন পুলিশ যে ওই কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীদের ডেকে একটা সময় কোথাও গিয়ে বলেছিলেন তারা ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান, সাহায্য চেয়েছিলেন, যেটা চিকিৎসকরা বেরিয়ে এসে বলেছিলেন, তার কারণও তো তাই। তারাও তো কোথাও গিয়ে ভেতরে ভেতরে একটা বিচার চাইছিলেন, সুবিচার চাইছিলেন। সুবিচার চাইছিলেন তাদের জন্য আর কি। তাদের অকারণে দেখিয়ে দেওয়ার মতো পরিস্থিতি যেখান থেকে তৈরি হয়েছে, সেটা নিশ্চয়ই তাদের ভাল লাগছিল না। এবং এটা তো ঘটনা যে এই যে মুখোমুখি পাবলিক আর পুলিশ দাঁড়িয়ে গেছে, এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা, তাই না? এটা তো হওয়ার কথা না। পুলিশ কি নাগরিক সমাজের থেকে বিচ্ছিন্ন, আলাদা এরকম হয় নাকি? বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীরাও বিভিন্ন সময় কিন্তু সুবিচার প্রার্থী হয়ে আজও রয়েছেন। সেটা কি ওই ব্যারিকেডের ওপাশে যারা ছিলেন তারা ভুলে গেছেন যে চাপা কান্নার সাক্ষী পানিহাটিতে তিলোত্তমার বাড়ির দেওয়ালগুলো থাকছে? সেই কান্না কি কোনো দিন কোনো পুলিশ কর্মীর বাড়িতে কেউ কাঁদেনি? পুলিশ কি পুলিশের কান্না মনে রেখেছে? নিশ্চয়ই মনে রেখেছে, চেপে রেখেছে হয়তো, কিন্তু মনে মনে কি সুবিচার চায়নি? আজও চাইছে না। কর্তব্য করতে গিয়ে যে প্রাণ হারিয়েছিলেন পুলিশ কর্মীরা, তাদের পরিবার কেমন রয়েছেন সেটা যদি খোঁজ নিতে যান, তাহলে দেখবেন তারা আজও সুবিচার চাইছেন। কলকাতা পুলিশ শুধু দেশ নয়, বিশ্বের অন্যতম সুশৃঙ্খল পুলিশ ফোর্স। বাংলা ও বাঙালি পুলিশ অফিসারদের দক্ষতার লিগাসিটাও আজকের নয়।
মুন্সি বাকাউল্লাহ, নবকৃষ্ণ ঘোষ, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, শ্রীনাথ পাল, কালীনাথ বসুর মতো দুদে অফিসারদের দক্ষতার সঙ্গে বিশ্বের যে কোনো প্রান্তের গোয়েন্দাদের তুলনা করতে হয়েছিল খোদ ব্রিটিশ নগরপাল হক সাহেবকে। হক সাহেবের আন্তর্জাতিক তুলনাটা 150 বছর আগের, কিন্তু বাংলা তথা কলকাতা পুলিশ সে তো এখনও স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে সমান সারিতে। ফোর্সের সেই বীরত্বে, পুলিশের সেই ঐতিহ্যেই কি সহানুভূতির হাওয়া বইছে, যে হাওয়ার বিপরীতে পাল্টা হাওয়াও বইছে? আক্রান্ত এক পুলিশ অফিসারের পাশে গোটা পুলিশ ফোর্স। এই ন্যারেটিভেই উঠে আসছে তিনটে নাম: তাপস চৌধুরী, অমিতাভ মালিক, অমিত চক্রবর্তী। মনে পড়ছে? আসুন রিকল করা যাক। গার্ডেন রিচে হরিমোহন ঘোষ কলেজের ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে গোলমাল বাঁধে। প্রকাশ্যে গুলিতে খুন হয়েছিলেন এসআই তাপস চৌধুরী। চাকরি ক্ষতিপূরণ দিয়েছিল সরকার, কিন্তু বিচার, শাস্তি পেয়েছে তাপস চৌধুরীর খুনিরা? না, বিচার আমি এখনো পাইনি। আর কেসটা কি পজিশনে আছে তাও আমি জানি না। আগে 5-6 বছর আগে তাও একটু ওরা যোগাযোগ রাখতো, সরকারি পিপি দেখছিল, তারপরে সমানে বলছে পিপি চেঞ্জ হচ্ছে। তারপরে ওখানে ভবানীর এসআই আমাকে মাঝে মধ্যে ফোন করে আপডেট দিত। তারপর থেকে আজকে যে 4-5 বছর হয়ে গেল কোনো যোগাযোগও নেই। আর আমি কার কাছে গিয়ে যোগাযোগ করব? যার নির্দেশে এটা হয়েছিল, মুন্না ইকবাল, সে তো মারা গেছে। আর ছেলেরা প্রত্যেক সময় যাচ্ছে আর ওই ফিট সার্টিফিকেট দিয়ে ওরা বেরিয়ে চলে আসছে। অভিযুক্ত মুন্না ইকবাল ও তার ছেলেপুলেরা ধরাও পড়েছিল, ছাড়া পেয়ে গিয়েছিল। বিচার অসম্পূর্ণ। গুলি চালনায় অভিযুক্ত শেখ সুহান জেলে থাকলেও তাপস চৌধুরী খুনের 11 বছর পরেও তার স্ত্রী বিচারের অপেক্ষায়। কয়েকবার ভবানী ভবনে গেছি, বিনীত গোয়েল যে এখন যে সিপি, তার সঙ্গেও দেখা করেছি। কেউ আর কোনো সদুত্তর দেয়নি, একই কথা, আপনি বিচার পাবেন। কিন্তু আজ পর্যন্ত কেসটার কি গতি প্রকৃতি আমি কিছুই জানি না। গোর্খাল্যান্ডের দাবিতে উত্তাল দার্জিলিং। বিমল গুরুংয়ের নেতৃত্বে জেজিএম আন্দোলনের নামে অশান্তির আবহে কর্তব্যরত অবস্থায় খুন হন এসআই অমিতাভ মালিক। 8 বছর হতে চলল, কিন্তু বিচার, শাস্তি পেল অমিতাভ মালিকের খুনিরা? না, বিচার পাইনি। আমরা তো ভরসা রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে, কিন্তু উনি তো কথা দিয়েছিলেন আপনার ছেলেকে ফিরিয়ে দিতে পারবো না, আপনার ছেলেকে বিচার পাইয়ে দেবো, আপনারা বিচার পাবেন। কিন্তু সেই বিচার আজও পর্যন্ত পাই না। বুকটা তো ফেটে যায় যখনই মনে পড়ে, এত বড় একটা সরকারি আধিকারিককে করে দিলেন, পুলিশ ডিপার্টমেন্ট একজন অফিসারকে মেরে দিল, আর কোনো বিচার পেলাম না। বিচার পেলাম না বলছেন নিহত পুলিশ অফিসারের বাবা। বিচারের অপেক্ষায় পুলিশেরই পরিবারের এক সদস্য। উল্টে প্রমাণের অভাবে ছাড়া পেয়েছেন 9 অভিযুক্ত। বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি হয়। বোমা লেগেছিল পুলিশ অফিসারের শরীরে। মাস 2 হাসপাতালে লড়াইয়ের পর তার মৃত্যু হয়। 36 জন তৃণমূল নেতাকর্মী গ্রেপ্তারও হয়, কিন্তু প্রমাণের অভাবে আদালতে ছাড়া পেয়ে যায় সব অভিযুক্ত। দাদার বিচারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াবো, সেই টাইমটা আমার কাছে নেই। আমি চাই আমার দাদার সঠিক বিচার হোক, যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাক। আর আমার কিছু চাপ আর নেই। বিচারের বাণী তাহলে নীরবে নিভৃতে কত জায়গায় কাঁধে দেখলেন, যাদের আপনারা মনে করছিলেন যে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন প্রতিপক্ষ, ওই ব্যারিকেডের এপাশে আর ওপাশে, আসলে কোথাও গিয়ে সবাই এক হয়ে গেছেন না? দুপাশ থেকেই আওয়াজ উঠছে না, উই ওয়ান্ট জাস্টিস। এটাই মজা। দেখুন, 14 তারিখ হামলার ঘটনা হোক বা নবান্ন অভিযানের দিনের ঘটনা, আহত পুলিশ কর্মীদের ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছে পুলিশ। ভুল কিচ্ছু করেনি, কিন্তু কয়েক বছর আগে যে সমস্ত সহকর্মীকে তারা হারিয়েছে, তাদের পরিবারের দুঃখ কষ্টের কথা, সেগুলো কি ভুলে গেছে? বারবার দেখা যাচ্ছে যে পুলিশ সোশ্যাল সাইটে জনতার সাহায্য চাইছে। সেই জনতার মধ্যে নিশ্চয়ই চিকিৎসকরাও আছেন, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়াবিদ সবাই রয়েছেন। আমরা সংবাদ মাধ্যমের কর্মীরাও রয়েছি, তাই আমরা আমাদের দায়িত্ব পালন করছি, জানেন তো, দায়িত্ব পালনও করলাম। এই প্রাক্তন সহকর্মীদের কথা আমাদের সৌজন্যে যদি কারুর মনে পড়ে যায়, তাহলে তো কোনো ক্ষতি নেই, তাই না? আজ তিলোত্তমার জন্য বিচারের দাবিতে ইএম বাইপাস জুড়ে যে মানববন্ধনের কথা বলছিলাম, পাটুলির থেকে উল্টোডাঙ্গা
অতটা রাস্তার মানুষ পরপর একে অন্যের পাশে দাঁড়িয়ে পড়লেন, হাতে হাত ধরলেন, কে কার পাশে দাঁড়ালেন, কার হাত ধরলেন সেটা বড় কথা নয়, মানুষ মানুষের পাশে দাঁড়ালেন, এটাই কিন্তু সব থেকে বড় কথা। এভাবেও প্রতিবাদ করা যায়। এই প্রতিবাদ সত্যি সত্যি একটা অন্যরকম অনুভূতি নিয়ে আসছে, যে অনুভূতিগুলো বলছে এটা কথা বলার সময়, এটা মুখ খোলার সময়, এই সময় সেই কথাগুলোই বলা দরকার, যে কথাগুলো না বললেই নয়, তাই না?